নমস্কার বন্ধুরা, ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ইন ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু বলবো, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো, মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করবো। প্রথমে তোমাদের বলে রাখছি, নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে YIL। তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হবে? ট্রেড অ্যাপ্রেন্টিস। তো ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ কত রয়েছে? টোটাল শূন্যপদ রয়েছে ফর নন আইটিআই, অর্থাৎ যাদের আইটিআই করা নেই, নন আইটিআই ক্যাটাগরি প্রার্থীদের জন্য 1463টি শূন্যপদ রয়েছে। এক্স আইটিআই অর্থাৎ যারা আইটিআই পাস করেছে তাদের জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে 2576টি। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরবর্তী দেখবো, পরবর্তী ক্রাইটেরিয়া গুলো কি কি রয়েছে। আবেদন তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে? আবেদন শুরু তারিখ হচ্ছে অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিন্তু আবেদন শুরু হতে চলেছে। এর জন্য তোমরা পুরোপুরি কিন্তু প্রস্তুত থাকো। আবেদনকারীর বয়স সীমা 14 থেকে 35 বছর হলে আবেদন করতে পারবে। এজ নিয়ে আমি একটা তোমাদের কথা বলে রাখছি। এর যে সংক্ষিপ্ত যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপার যে রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, সেখানে তোমাদের এজ ক্রাইটেরিয়াতে এটা উল্লেখিত ছিল যে মিনিমাম এজ লিমিট হচ্ছে 14 ইয়ার্স অ্যান্ড 18 ইয়ার্স, মানে 14 বছর এবং 18 বছর হতে পারে। কিছু কিছু ট্রেডের ক্ষেত্রে বা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 14 বছর, কিছু কিছু ট্রেড বা পোস্টের ক্ষেত্রে 18 বছর, এবং আপার এজ লিমিট যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 35 ইয়ার্স। ঠিক আছে, এবার দেখো আবেদন ফি হচ্ছে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করে থাকলে 200 টাকা প্লাস জিএসটি, এবং এসসি এসটি ওমেন পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকলে 100 টাকা প্লাস জিএসটি। এরপর দেখবো হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতা। দেখো, প্রথমত যদি বলি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তাহলে প্রথমে বলবো হচ্ছে নন আইটিআই ক্যাটাগরি প্রার্থীদের জন্য মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিকে তোমাকে 50% নম্বর থাকতে হবে, এবং মাধ্যমিকে বিজ্ঞান এবং অঙ্ক এই দুটি সাবজেক্টে তোমাকে কিন্তু 40% নম্বর থাকতে হবে। ক্লিয়ার আমি কি বললাম? ঠিক আছে, এটা হচ্ছে নন আইটিআই ক্যাটাগরি প্রার্থীদের জন্য। এবং এক্স আইটিআই ক্যাটাগরি প্রার্থীদের জন্য রয়েছে 10 পাস তো করতেই হবে, প্লাস আইটিআই পাস লাগবে, এবং মিনিমাম 50% এগ্রিগেট মার্কস বোথ ইন, এবং ওই 10th এবং আইটিআই দুটো মিলে তোমাকে 50% নম্বর তোমাকে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে নন আইটিআই এবং এক্স আইটিআই ক্যাটাগরির যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? এখানে কি কোনো লিখিত পরীক্ষা হবে? তো সত্যি উত্তর হচ্ছে না, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে কি করা হবে? শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস, প্রার্থীদের শর্টলিস্ট করা হবে কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ 10 ক্লাস অথবা আইটিআই মার্কস। 10 ক্লাস এবং আইটিআই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু শর্টলিস্টেড করা হবে। তারপরে ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, স্টাইপেন্ড মাসে কত টাকা করে দেওয়া হবে? যারা নন আইটিআই ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য মাসে 6000 টাকা, এবং এক্স আইটিআই ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের জন্য স্টাইপেন্ড হচ্ছে প্রতি মাসে 7000 টাকা। অফিসিয়াল নোটিফিকেশন এখনো বের হয়নি, এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশিত হচ্ছে। ইন ডিটেলস সেটা তোমার সাথে আলোচনা করলাম। ঠিক আছে, তো যখন নোটিফিকেশন প্রকাশিত হবে এই মাসের শেষের দিকে অবশ্যই তোমাদের সেটা আমি জানাবো, তো তোমরা অবশ্যই সেটা দেখবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। এবং আরেকটা কথা বলে রাখছি, 2023-এ, এটা যে 2024-এর রিক্রুটমেন্টের কথা বলছি, 2023-এ যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। সেখানে কিন্তু 5000 প্লাস শূন্যপদ ছিল, এক্স নন আইটিআই এবং এক্স আইটিআই দুটি ক্যাটাগরি মিলে। এবার যেমন 4039টি ছিল, এর আগের বছর অর্থাৎ 2023-এ নোটিফিকেশন আসছিল, সেখানে 5000 প্লাস শূন্যপদ ছিল। সেই নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা যাবতীয় ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।